আমরা বলি এই কার্য কারণ কর্তৃত্বে হেতু প্রকৃতি উচ্যতে পুরুষ সুখ দুঃখানাং ভোক্তৃত্বে হেতু উচ্যতে। কার্য এবং কারণ কর্তৃত্বে হেতু উচ্যতে প্রকৃতি হেতু। কার্য আর কারণ দুটো এখানে আছে। এই কর্তৃত্বকার প্রকৃতি, প্রকৃতি মানে স্বভাব। কার্য আর কারণ, কার্য আর করণ, কার্য করণ কর্তৃত্বে হেতু কার্য এবং করণ, কিন্তু এখানে কার্য কারণ যার দুটোই কার্য ও করণ। কারণ এখানে কারণ কি কার্য কারণ কর্তৃত্ব, কার্য এবং কারণ, কারণ ছাড়া কার্য হয় না। কার্য এবং কারণ দুটো হচ্ছে হেতু প্রকৃতি। প্রকৃতি শব্দের অর্থ স্বভাব। কার্যটা এবং কারণ দুটো স্বভাবেই হচ্ছে। আর পুরুষ কার্য আর কারণটা দুটো প্রকৃতি হচ্ছে, হেতু হচ্ছে প্রকৃতি। কার্য আর কারণ তাদেরকে বোঝাতে হবে তো। কার্য এবং কারণ হেতু হচ্ছে প্রকৃতি। কার্য কারণ, কার্য যেমন আমরা এই ঘর তো সকালে উঠে জল ঢেলে ঢাকাতে ধুইছি, এই গৃহ ধোয়ার কার্যটা কারণটা কি? কারণটা হচ্ছে ভোর হয়েছে বা শুয়ে ভোর হলো, কালকেরটা কালকের জিনিসটা দরজা দরজা করে কালকের ঘরটা কালকে, আজকে প্রভাত হয়েছে সেটা জল ঢেলে আবার ধোয়া হয়েছে। তাহলে এই যে কার্যটা কারণটা, কার্যটা ধোয়াধুয়ি হয়েছে, কারণ কি ভোর হয়েছে, সেই জন্য ধোয়াধুয়ি হয়েছে। এই দুটোর কারণটা কি? প্রকৃতি। প্রকৃতি স্বভাব। স্বভাবে সন্ধ্যা হচ্ছে, ভোর হচ্ছে, দ্বিপ্রহর হচ্ছে, সন্ধ্যা হচ্ছে, ভোর হচ্ছে, দ্বিপ্রহর হচ্ছে, এটা স্বভাব চলছে। এই স্বভাবের মধ্যে তখন কার্য হচ্ছে, সমস্ত কার্য হচ্ছে। কার্য এবং এই কারণময়ের মধ্যে হচ্ছে। কার্যের কারণ কি হচ্ছে? এই ভোর হচ্ছে, আবার সন্ধ্যা হচ্ছে, আবার দ্বিপ্রহর হচ্ছে। এই জন্য এর কর্তৃত্ব হচ্ছে প্রকৃতি, এর কর্তৃত্ব। তাহলে পুরুষ সুখ দুঃখানাং ভোক্তৃত্বে, তাহলে পুরুষের এই যে সুখ দুঃখটা তার কারণটা কি? পুরুষ মানে এই যে মানুষ, মানুষের সুখ এবং দুঃখ, সে সুখ দুঃখটা হেতু কি? ভোক্তৃত্বে, ভোক্তৃত্বে হেতু ভোক্তা। আমি ভোগ করব, এই ভোগ করব, এই যে ভাবটা, ভোক্তৃত্ব ভাবটাই সুখ দুঃখের কারণ। সুখ দুঃখের কারণ ভোক্তৃত্ব ভাবটাই সুখ দুঃখের কারণ। হ্যাঁ, আমি ভোক্তা, সেই জন্য আমাকে ঠিক মতো দেওয়া হলো না, ওকে বেশি করে দিয়ে দিয়েছে, আমার হচ্ছে দুঃখ। সেই জন্য ভোক্তা অভিমানীকে ওর সুখ হচ্ছে ভালো ভোগ পাচ্ছে, এর দুঃখ হচ্ছে ভালো ভোগ পাচ্ছে। যে ভক্তিত্ব বুদ্ধি চলে যায়, তাহলে কারো সুখ নেই, কারো দুঃখ নেই। যেমন যোগীরা তারা খায় না, তাহলে কোনো সুখ নেই, দুঃখ নেই।
গাঁজা খাদ্য পড়ে রয়েছে, কিন্তু খায় না, কোথাও খাদ্য নেই। গাঁজা খাদ্য পড়ে থেকেও তাদের কোনো সুখ নেই, কোথাও কোনো খাদ্য নাই, তার সুখ করে। কেন? যেহেতু তার ভক্তিত্ব ভাবটা নেই। এখানে যে পুরুষ বলা হয়েছে, জীবাত্মা পুরুষের কথা বলা ওই হয়েছে। জীবাত্মা। জীবাত্মা পুরুষই হচ্ছে ভোগটা করছে, সুখ দুঃখ ভোগটা জীবাত্মা পুরুষ করছে তো। হ্যাঁ তাহলে পুরুষই এখানে এই সুখ দুঃখ ভোগের কারণ হচ্ছে। হ্যাঁ, পুরুষ পুরুষ কারণ নয়, সুখ দুঃখের কারণ হচ্ছে ভোক্তা। পুরুষ ভক্তিত্ব হেতু তার সুখ দুঃখ কারণ। মানে আমি ভোক্তা এই অভিমান। হ্যাঁ, আর যখন সে ভোক্তা নয়, তার দুনিয়া ইয়ে বলছে যে, কার বলছে আমি দুনিয়ার যত পায়খানা সব ত্যাগ করলাম, আমি আর খাবো না। দুনিয়ার পায়খানা গুলি তার বাপের সম্পত্তি, সে ত্যাগ করে দিলাম, আমি সব ত্যাগ করে দিলাম। তুমি কোনোটার মধ্যে, তুমি ভোক্তার মধ্যেও নেই, ত্যাগের মধ্যে। হ্যাঁ, আর ওই সে বলছে কাক নিষ্ঠার মতো একটা ন্যায় আছে, কাক নিষ্ঠা। হ্যাঁ, কাক বলে দিল যে আমি সব ত্যাগ করে দিলাম, ও বলছে কিনেই নেবো না, তোমাকে কে দিচ্ছে, তোমার বাকি, তুমি সব ত্যাগ করে দিলে, কাক নিষ্ঠার মতো। আমি একটু অহংকার বিমলাত্মা কর্তার অহংকার, ওই ছোটকেরই সে বই করে আমি বলি অহংকার কর্তা অহমিতি বলতে প্রকৃতির দ্বারা এখানে সব কার্য হচ্ছে। এখানে পুরুষ সুখ দুঃখানে সুখ দুঃখের যা কিছু এটা নেই, সুখ বলে কিছু নেই, দুঃখ বলে কিছু নেই। এই সুখ দুঃখের হেতুটা হচ্ছে তোর ভক্তিটা, ভোক্তা থাকলেই সুখ দুঃখ হয়েছে। ভোক্তা নাই, তোর সুখ দুঃখ নেই, আর ভোক্তা আছে বলে সুখ দুঃখ হয়েছে। পুরুষ টাইম হয়ে গেছে, রান্না করো। কঠিন ব্যাপার তো।